তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নং-এ যা বলা হয়েছে, একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে 1050 টাকা বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে সে 5টি মুরগি কিনলো। এখন প্রশ্ন হলো, প্রতিটি মুরগির দাম কত? তাহলে একটা মুরগির দাম কত, এটাই আমাদের বের করতে হবে। ওকে, তো এই অঙ্কটির জন্য আমরা যেভাবে গাণিতিক বাক্যটি সাজাতে পারি, প্রথমে আমরা লিখব মনে করি প্রতিটি মুরগির দাম ফাঁকা ঘর টাকা। তার মানে একটা মুরগির দাম কত এটা আমরা জানি না, এই জন্য এটাকে আমরা কি ধরলাম? ফাঁকা ঘর ধরলাম। তারপরে লিখব, সুতরাং গাণিতিক বাক্যটি হবে কিভাবে করতে পারি এটা বলো তো। কি বলেছে এখানে? একজন ডিম বিক্রেতা প্রতি ডজন 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রি করে, সেটা থেকে আবার কি করলো? 1050 টাকা বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে সে কি করলো? 5টি মুরগি কিনলো, তাই না? তো প্রথমেই আমরা দিব ফাঁকা ঘর। তার মানে একটা মুরগির দাম কত এটা আমাদের বের করতে হবে, তাই না? এটার সাথে আমরা গুণ করব 5। তার মানে একটা মুরগির যা দাম সেটাকে আমরা 5 দিয়ে গুণ করব, তাই না? যেহেতু 5টা মুরগি কিনছে। সমান দিব 100 কত? 50, এক ডজন ডিমের দাম, গুণন দিব 25, বিয়োগ দিব 1050। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গাণিতিক বাক্যটি বুঝতে পেরেছো। এই যে ফাঁকা ঘর দিলাম, এটা হলো প্রতিটি মুরগির দাম। কয়টা মুরগির দাম এটা আমরা জানি না, এই জন্য এটাকে ফাঁকা ঘর দিছি। এখন মুরগি কিনছে কয়টা? 5টা, এই জন্য গুণন দিছি 5। সমান দিলাম, কেন দিলাম এটা সমান? সমান হলো, দেখো 150 টাকা দিয়ে 150 টাকা হলো এক ডজন ডিমের দাম। কত ডজন? এক ডজন ডিমের দাম। এখন ডিম কয়টা বিক্রি করছে? 25 ডজন। এখন এটা থেকে যা পাইছে, মানে হলো যে 25 ডজন ডিম বিক্রি করে যা পেলো, সেটা থেকে আবার কি করলো? 1050 টাকা বিদ্যুৎ বিল দিল, তাই না? এখন এটাকে আমরা যদি সমাধান করি, তাহলেই একটি মুরগির দাম আমাদের বের হয়ে যাবে। তার মানে প্রতিটি মুরগির দাম বের হয়ে যাবে। দেখো, ফাঁকা ঘর গুণন 5 সমান, এটার সাথে এটা যদি গুণ করি কত হয়? 150 গুণ হলো 25, 0, 5 5 25, 5 হাতে 2, 7, 11 কাটা 0, 5 10 0 হাতের 1, 3, 0 5 7 3, 3750, বিয়োগ দিলাম 1050, বা ফাঁকা ঘর গুণন 5 সমান, এটার সাথে এটা বিয়োগ করলে 0 0 7 2, বা ফাঁকা ঘর সমান 2700 ভাগ হলো 5, বা এখন দেখো ফাঁকা ঘর সমান, এখন 2700-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 2700-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হয় বলো তো? 5 5 25, 2 0, 4 5 কত হয়? 20। এখন শূন্য থাকে, শূন্যর মধ্যে কত বার যাবে? 0 বার। কত হলো? 540। এখন আমরা কি লিখবো? অতএব প্রতিটি মুরগির দাম 540 টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কি বের হলো? প্রতিটি মুরগির দাম বের হলো কত? 540 টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 7 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছো। তো এইভাবে আমি তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বই থেকে প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।